নিপাপু, তুমি কি রান্না করতেছো? আমাদের কি দাওয়াত দিবা? দাওয়াত না দিলে কি রান্না বসাইছি? পাপা, তুমি কি মিঠাই আনাইলা অনলাইন থেকে? মানে পুরো বাড়ির মানুষ, আমি পাশের ফ্ল্যাটে গেছিলাম, আমারে জিজ্ঞেস করতেছে যে কিসের গান বের হয়েছে। পরে আমি বলতাছি যে নি পাপা তো পিঠা বানাইবো, মিঠাই মানে জাল দিতেছে আর কি, ওই মিঠাই গান বের হয়েছে। তাই? হ্যাঁ, পুরো বাড়ি গ্রানে পুরো মোমো করতেছে। কি মিঠাই আনলাম অনলাইন থেকে গ্রামে নাকি? আসলে মানে এত সুন্দর গান বের হয়েছে, পুরা বাড়ির মোমো করতেছে। অরিজিনাল খেজুরের গুড়। শীত মানেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম আর কি, পিঠা খাওয়া। তো পিঠা হচ্ছে খেতে হয়, শীত আসলে তো পিঠা অবশ্যই খেতে হয়, কম আর বেশি। তো ওদিন হচ্ছে আমরা পিঠা খাইছি। তো খাওয়ার পরে হচ্ছে ভিজা পিঠাটা হচ্ছে বেশি ভিজা গেছিল, মানে বড় বড় পিঠা হয়েছিল অনেক, মানে খাওয়া হয়েছে অতটা স্বাদ পাওয়া যায়নি, একদম বেশি ভিজা যাওয়ার কারণে। তো আজকে হচ্ছে ভাবছি যে আজকে আবার ভিজা পিঠা খাবো অল্প করে। ওদিন হচ্ছে প্রথম বানাইছি পিঠা, এমনি বানানো অনেক সুন্দর হয়েছে, সব কিছুই ঠিক আছে, বাট পিঠাগুলো একটু বেশি ভিজা গেছিলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটাও কিচেন রুম থেকে স্টার্ট করা। তো ভাবলাম পিঠা আজকে বানাবো না, কয়টা পিঠা হচ্ছে, তো ভাবলাম যেহেতু পিঠা খাবো টুকটাক একটু রান্না বান্না করবো, আপনাদের সাথে শেয়ার করি যে কি করতে যাচ্ছি আজকে। তো এখন হচ্ছে কিচেনে আসি, হ্যাঁ গ্যাসের অপেক্ষায় আসছিলাম, লাইনের গ্যাসের অপেক্ষায় আসছিলাম, যে লাইনের গ্যাস দেখে আসেনি। তো আজকে হচ্ছে গ্যাস আসে নাই, চুলা হচ্ছে ধরেই নেই, এজন্য আর অপেক্ষা না করে হচ্ছে এলপিতে রান্না বান্না করব। তো সব হয়েছে নামায় নিছি। তো কী কী আয়োজন আজকের দেখেন, আর সবাই একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। যে এখানে হচ্ছে আতপ চাল ভিজাইছি পিঠার জন্য, আর যেটা ভিজা পিঠার জন্য হচ্ছে পানি বসাইছি আর কি। আর এখানে দুধ ভিজাইছি, গ্রাম থেকে 2 গ্লান দুধ আনাইছিলাম, তো 1 গ্লান হচ্ছে আছে। আর এখানে হচ্ছে খাসি মুরগি ছিল, ওইটা হচ্ছে ভিজাইছি আর কি। আর কালকের বট সিদ্ধ করে রাখছিলাম, আর এখানে যে কালকের বট সিদ্ধ রয়েছে, বট রান্না করব, আর এই গোস রান্না করব, আর হচ্ছে পিঠা বানাবো। তো সব হচ্ছে নামিয়ে নিছি। তো এখন হচ্ছে আমি কোটাকাটি করবো আর কি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। গোছ হচ্ছে কষানো ডান, আলু দিয়ে দিছি একদম বড় বড় করে, গোছের থেকে হচ্ছে আলুর পিস বড় হয়েছে অনেক, জাল বাড়াই দেওয়া না, চারদিক দিয়ে হচ্ছে লাগিয়ে গেছে। পানিটা একটু গরম করছিলাম, কারণ শক্ত মুরগি, অনেকক্ষণ ধরে কষাইতেছি, এখনও হচ্ছে অনেক শক্ত। নিপাপু, তুমি কি রান্না করতেছো? আমাদের কি দাওয়াত দিবা? দাওয়াত না দিলে কি রান্না বসাইছি? তুমি রান্না করতেছো কে দিয়ে? তো বট দেখা যাইতাছে। এই যে হচ্ছে মুরগির গোশ হচ্ছে, ও যেই তো হইছে কালারটা। আর এটা হচ্ছে এখন বট বসাবো। বট মানে বটটাকে আগে ফাপ দিয়ে মানে কষায় নিলা? না, কালকে সিদ্ধ করে রাখছিলাম রাতের বেলা। ও মানে হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করছো না? সিদ্ধ করে রাখছিলাম। বট একদিনে রান্না করলে মজা লাগে না, এটা যদি 2-3 দিন জাল দিয়ে রান্না করে না সেই স্বাদ লাগে বট। এই যে বট বসাবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভাবছিলাম 1 চুলায় রান্না করব, এখন দেখি অনেক লেট হয়ে যাবো, এই জন্য হচ্ছে 2 চুলায় বসাই দিলাম। 2 চুলায় রান্না করলে এত গ্যাস টানে রে বোন, যা বলার মতো না। 18-19 দিনে আমার গ্যাস শেষ হয়ে যায়, আমি কি রান্না করি বোঝেন। সব মানুষ আমার বকে কামড়ু গ্যাস যে আমরা এত রান্না করি 1.5 মাস যায়, তো এখানে আমি কি করব, চলে গেলে। আর আমার চুলায় এত গ্যাস ওঠে মনে হয় ধান সিদ্ধ করা যাবে, অনেক গ্যাস ওঠে, এই জন্য মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ভাবছি যে 2 চুলায় রান্না করবো না, একটাই রান্না করব। কিন্তু এখন আবার রাঁধতে গেলে বিরক্ত লাগে, 2 চুলা তো মানে অপেক্ষা করতে মন চায়। তো এই যে খাসি মুরগি রান্না হচ্ছে ডান। তো তরকারি হচ্ছে রান্না ডান, এখন হচ্ছে বটের মশলা কষানো হয়ে গেছে, জালটা হচ্ছে নিয়ে রাখছি, এখানে লাড়াচাড়া করতেছি এজন্য। তো এটা হচ্ছে এখন হয়ে গেছে, নামাই ফেলবো।
বট হচ্ছে দিয়ে গেছি। কালকে যেভাবে সিদ্ধ করছি কালকেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ লাগে সিদ্ধ করছি। তো বটে যে আলু কেটে রাখছিলাম আলু হচ্ছে দিয়ে দিছি, আর ছোট ছোট করে আলু দিলে কিন্তু ভালোই লাগে খেতে বট। আর যেহেতু নতুন আলু এমনিতে একটু স্বাদ লাগে। আমি রে ভাবি সামনে কি করতেছে? গরুর ঝুরি। উচুরি আচ্ছা, এক এক দেশে এক একটা বলে, আমাদের দেশে টুরি বলে, টুরি গরুর টুরি, তারপরে অনেক জায়গায় বলে উজুরি, তারপরে বট, আর কিছু বলে না নারী বুড়ি 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 ঘুরি। বটের হয়েছে অনেক রকম নামে, কিন্তু বট জিনিসটা সচরাচর মানুষে বলে আর কি। তাও আইতো শান্তার বয়ফ্রেন্ড এসে সিঙ্গেল, ওই যে মেয়েটা না দাঁতু চর, নাম কি যেন? চকলেট চকলেট। বেশি পানি দিলাম না কারণ সিদ্ধ হয়ে গেছে বট। এই নি পাপা, তুমি কি মিঠাই আনাইলা অনলাইন থেকে? মানে পুরো বাড়ির মানুষ, আমি পাশের ফ্ল্যাটে গেছিলাম, আমারে জিজ্ঞেস করতেছে যে কিসের গান বের হয়েছে। পরে আমি বলতাছি যে নি পাপা তো পিঠা বানাইবো, মিঠাই মানে জাল দিতেছে আর কি, ওই মিঠাই গান বের হয়েছে। তাই? হ্যাঁ, পুরো বাড়ি গ্রানে পুরো মোমো করতেছে। কি মিঠাই আনলাম অনলাইন থেকে গ্রামে নাকি? আসলে মানে এত সুন্দর গান বের হয়েছে। পুরা বাড়ির মোমো করতেছে। হ্যাঁ। খেজুরের গুড় নাইলে অরিজিনাল খেজুরের গুড়, এটা শান্তা মুখে দিছিস না একদম নরম। চকলেটের মতো পুরো ডার্ক চকলেট। ও তাইলে গ্রান পুরা বাড়ি ছড়াইছে নাকি? হ্যাঁ। পিঠা খামো আমি, সারা বাড়ির মানুষ উপভোগ করে। রাস্তা গেছে গা। আল্লাহ, এই হচ্ছে চিতই পিঠা আর কি। দুধ দিবা না? দুধ পরে দিন। বিসমিল্লাহ। এক সব দিয়ে দিই একসাথে। দুধ শুকনো করে ছুড়ে দাও, পরে লাগে লাগে থাকবো। না, ওই যে ওই দুইটা লোক দিয়ে রয়েছে। ওতে সমস্যা নাই। পানি আমার মনে হয় একটু কম লাগবে না? দুধ চার মতো কালার চেঞ্জ হয়ে গেল। হুম, মনে হচ্ছে দুধ চার মতো কালার চেঞ্জ হয়ে গেল, তাই? যেমন কালার চেঞ্জ হয়। দেখছো এখন কত পানি? কিছুদিন লাগে এটা চিমের জন্য স্বাদের পিঠা, এটা হলো রসের পিঠা। ও নারকেল দিন না করো। এই হচ্ছে নারকেল ডিপে ছিল, নামায় যে রাখবো খেয়াল নেই। দিয়ে দিই দিলে বলেছে। ফোন দিছে। তো রান্না বান্না হচ্ছে ডান, ভাজিও হয়ে গেছে, অফ ক্যামেরাতে করে দিয়েছি, তাড়াহুড়া করতেছি এজন্য আর কি। তো এখন হচ্ছে ছিট পিঠা ভাজবো কয়টা, তাই এখন হচ্ছে কয়টা ছিটা রুটি পিঠা ভাজবো, ভাজা হইলেই হচ্ছে শেষ, সমাপ্ত রান্না বান্না। এই নি পাপা, তুমি কি বানাইতেছো? ছিটা পিঠা, ছিটা রুটি। ও, ছিটা পিঠা কি মানে ছিটা ছিটা বানায়? এই যে দেখো না, পুরা পাকের ও ঘর বানাইবো। দেখেন, পাকে মানে উপরে নিচে চুলা, লাল চুলা সাদা হয়ে যাইতাছে। এই পিঠা বানাইলে এমনই ছিটে খালি। শরীয়তপুরের বিখ্যাত পিঠা ছিটা রুটি পিঠা। ছিটা রুটি পিঠা মানে এটা কি দিয়া খায়? গোস দিয়া খায় না? গরুর গোস বা মুরগির গোস, হাঁসের যে গোস, যেটা পছন্দ কবুতরের করে। গোস। এই দেখেন পিঠাটা হলো এরকম হবে, মানে ছিটা ছিটা আর কি। এই যে পিঠা, এই যে দেখেন, দেখছো? সুন্দর হয়েছে কিন্তু। বানাই দিয়ে বসতেছি, ওটা পারবো। লবণ হয়েছে না? হুম। রুমারে লবণ দেখাইছি, ওদিন খিচুড়ি রাঁধছিলাম, লিজারে লবণ দেখাইছি, লবণ হয়েছে। আল্লাহ, খিচুড়ি আইন না। কে আমি যে ওদিন কইলাম ঠিক আছে না? ওদিনকার খিচুড়ি মজা হয়েছে।
আবার এটা তো মনে করো তোমার গোস দিয়া খাইবা না, গোস্তে তো লবণ আছেই না। আজকে মানে ছিটায়া পুরা পাকের রুম ভরায় ফেলবো নি পাপা। এই যে আমিও তলাইছি। মানে নিজের কালো উন্না সাদা হয়ে যাইতাছে, লাল জামা সাদা হয়ে যাইতাছে। আমাকে মনে করো দৈনিক দৈনিক পঞ্চতন্ত্র রহস্য উদ্ভাবন হয়। তাই না? হ্যাঁ, এই যে পিঠা ডান তো সবই হচ্ছে আমি ভেজে নেবো একে একে। এই যে দেখছেন পিঠা